প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একই থেকে রয়েছে যে কোনো 10টি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। এত সংখ্যাটির 7-এর স্থানীয় মান 7,000, 7,431, 771 হতে হবে 7,000। পরের প্রশ্ন, এত সংখ্যাটিতে 4-এর স্থানীয় মানগুলির সমষ্টি কত? উত্তর হবে 4,404। প্রদত্ত রোমান সংখ্যাগুলির কোনটি সঠিক নয়? LXX, LXX, LX, LLX, উত্তর হবে LLX। XII প্লাস XC কত সমান কত? হতে হবে CLL। পরে হচ্ছে 165/180 অর্থাৎ 165/180কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তবে 11/12। পরস্পর দুটি মৌলিক সংখ্যার গসগু কত? তবে 1। পরের প্রশ্ন, 347 সংখ্যাটি সবচেয়ে কাছের 100-এর গুণিতককে পূর্ণ সংখ্যায় লেখো। 300। প্রকৃত ভগ্নাংশের মান সর্বদা <1। 48-এর সবথেকে কাছে 10-এর গুণিতককে পূর্ণ সংখ্যা কত? 40, 50, 60, 300, উত্তরে 50। তাহলে 48-এর সবথেকে কাছের 10-এর গুণিতককে পূর্ণ সংখ্যায় কত হয়? উত্তরে 50। চিহ্ন প্রতীকের সাথে প্রকাশ করো x, 8-এর থেকে ছোট। তাহলে x > 8। তোমার ভাইয়ের বয়স x বছর, তুমি ভাইয়ের থেকে 3 বছরের বড়, তোমার বয়স কত? x + 6 বছর। শূন্যস্থান পূরণ করো। 1 সরলকোণ = ড্যাশ সমকোণ 2। প্রদত্ত রোমান সংখ্যাকে হিন্দু আরবিক সংখ্যায় লেখো। LX, উত্তরে 60। যে কোনো 4টি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। 0.536, 0.335, 0.3354, 0.52 সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। মান নির্ণয় করো। 5 পূর্ণ 1/2 ভাগ 13/2। দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 252 ও 6। সংখ্যা দুটির গুণফল কত? ছোট থেকে বড় সাজাও। 0,534, 0.52, 0.513, 5.36। পরে চিহ্ন প্রতীকের সাহায্যে প্রকাশ করো y, 10 এর থেকে বড় নয়। সংজ্ঞা লেখো। স্থূলকোণী ত্রিভুজ। পরে দুটি সংখ্যার গুণফল এত হলে একটি সংখ্যা 5, অপর সংখ্যাটি কত? সরল করো। 728 × 9 -72/8 এর 9। তিনি দেখে যে কোনো 4টি প্রশ্নের মান 3 করে 3 × 4 = 12। 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্র্যাক্টর লাগে। 1,800 বিঘা জমি 10 দিনে চাষ করতে কটি ট্র্যাক্টর লাগবে? দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 8 ও 280। একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত? অনিলবাবু তার সম্পত্তির 1/4 পাড়ার লাইব্রেরিতে দান করেন। বাকি 1/6 সম্পত্তির অংশ স্ত্রীকে দেন। বাকি অংশ 2 ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন। অনিলবাবু স্ত্রীকে ও 2 ছেলে প্রত্যেককে কত অংশ সম্পত্তি দিলেন? তোমার কাছে 15 মিটার লম্বা সাদা ফিতে আছে। আমি 1/3 অংশ কেটে নিলাম। তোমার কাছে কত মিটার ফিতে পড়ে রইল? পরের প্রশ্ন, একটি ছাত্রাবাসে 20 জন ছাত্রের 30 দিনের জন্য 150 কিগ্রা খাবার মজুদ ছিল, কিন্তু 30 কিগ্রা খাবার নষ্ট হয়ে যায় এবং 5 জন ছাত্র বাড়ি চলে যায়। বাকি খাবারে বাকি ছাত্রদের কতদিন চলবে? একটি শহরের লোক সংখ্যা 2,98,72,600। এর মধ্যে পুরুষ এতজন আর মহিলা এতজন হলে শিশুদের সংখ্যা কত? বলেছে 120 জন ছাত্রের 200 দিনের খাবার মজুদ ছিল। 5 দিন খাওয়ার পর 30 জন ছাত্রে চলে গেল, তাহলে বাকি ছাত্র কতদিন ওই খাবার খেতে পাবে? 5-এর সঙ্গে 3/7 যোগ করে যোগফলকে 0.5 দিয়ে গুণ করো। এবার ওই গুণফলকে 44/9 দিয়ে ভাগ করে ভাগফলটি থেকে 0.4 বিয়োগ করো। বিয়োগফল কী পেলে হিসাব করে লেখো। ভালো করে দেখে নাও। এই হচ্ছে টোটাল তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবেন না। আমার নতুন হওয়া লাইক করলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। তাহলে তোমরা কোশ্চেনটা দেখে নাও।